রে ওকে। গত ক্লাসে আমরা কি করেছিলাম, 11.3 যে চ্যাপ্টারটা আছে সেটা একদম শেষ করে দিয়েছি। যতগুলো অঙ্ক ছিল বইয়ে দেখবা সবগুলো তুমি করতে পারবা যদি বুঝে থাকো ক্লাসে। আর ক্লাস রেকর্ডেড তো দেওয়া আছে, অবশ্যই না বুঝলে সেখান থেকে আবার রিক্যাপ করবা, আর আমি তো আছি অলওয়েজ, যে কোনো টাইমে মেসেজ দিলে আমাকে পাবা। আচ্ছা, তো এখন যে টপিকগুলো পড়াবো সেগুলো একটু ধীরে ধীরে আগাবো যাতে তোমার বুঝতে অতটা অসুবিধা না হয়। মোটামুটি একটু স্লো আগানোর চেষ্টা করবো আর কি। ওকে, তাহলে আমাদের হচ্ছে এটা লাস্ট চ্যাপ্টার, লাস্ট ক্লাস কিন্তু না, এটা হচ্ছে আমাদের সরল রেখা সমীকরণের কি বলে স্থানাঙ্ক জ্যামিতি যে চ্যাপ্টারটা আছে তার লাস্ট পার্ট। লাস্ট পার্টটা একটু বড়, হয়তো 3 ক্লাসের মতো লাগতে পারে আমাদের শেষ করার জন্য। দেখি আজকের উপরে ডিপেন্ড করতেছে আজকে কতটুকু আমি আগাইতে পারতেছি। ঠিক আছে, 11.4 এই অধ্যায়টা সরল রেখার সমীকরণ সংক্রান্ত। সরল রেখার সমীকরণ সংক্রান্ত। আচ্ছা, প্রথমেই যেটা আমাদের শিখতে হবে, সরল রেখার সাধারণ সমীকরণ কেমন। সরল রেখার সাধারণ সমীকরণ, সরল রেখার সাধারণ সমীকরণ। তো সরল রেখার সাধারণ সমীকরণটা দেখতে এরকম হয়, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এইখানে একটু পরিচয়গুলো জানা লাগবে, যেমন এখানে y এবং x এই দুইজনে হচ্ছে এখানে চলক, এই দুইজনে হচ্ছে এখানে চলক। আচ্ছা, চলকের কোনো কাজ নাই আপাতত, চলক। আর এদিকে যে এমটা আছে, এই এম মানে কি আমরা অলরেডি পড়েছি, এম মানে হচ্ছে ঢাল, এম মানে হচ্ছে ঢাল। তাহলে সিটা কি, সি, সি এর পরিচয়টা হচ্ছে ওয়াই অংশের ছেদক, ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অথবা কর্তিত অথবা খণ্ডিত অংশ। কি বললাম সেগুলো তো আমি বোঝাচ্ছি, অসুবিধা নাই। প্রথম কথা আগে বুঝো যে একটা সরল রেখার সমীকরণের জন্য কি কি লাগে। চলক লাগে, এবং চলকের পাওয়ার থাকবে 1। চলকের পাওয়ার কি থাকবে, 1। তো চলক থাকবে এবং চলকের পাওয়ার 1, ঢাল থাকবে সরলরেখার ভিতরে এম। আর সি থাকতেও পারে নাও থাকতে পারে, সি হচ্ছে তোমার ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ বা কর্তিত অংশ বা খণ্ডিত অংশ। এগুলা কি তাই না, সেগুলো জানতে হবে। তাহলে আমরা সমীকরণটা কেমন সেটাকে দেখি। ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এম এক্স প্লাস সি, এইটা হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ। সরল রেখার সাধারণ সমীকরণ হিসাবে এটা মাথায় রাখতে হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখন এটা আমি এক্সপ্লেন করতেছি যে এটা কিভাবে কি। আচ্ছা, তো ধরো আমি দুটো অক্ষরেখা নিচ্ছি, আবার একটা অক্ষরেখা নিচ্ছি। ওকে, ধরো একটা সরল রেখা এখানে আমি নিলাম, যে কোনো একটা সরল রেখা, যে কোনো, এই যে একটা সরল রেখা আমি নিলাম এখানে। আচ্ছা, তো সরল রেখাটা নিলাম আমি এখানে, হ্যাঁ, এই যে একটা সরল রেখা নিলাম। আচ্ছা, তো খেয়াল করলে দেখবা এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর সাদাটা হচ্ছে আমাদের একটা সরল রেখা আর কি, সরল রেখা। আচ্ছা, তো এখান থেকে যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে এই যে সরল রেখাটা দেখো তো, ওয়াই অক্ষটাকে কেটে ফেলছে না এতটুকু। ওয়াই অক্ষ যেটা ছিল, ওয়াই অক্ষের ধনাত্মক দিককে একটু কেটে ফেলছে না, মানে একটু ওইটার কর্তৃত্ব করে চলে গেছে, কেটে চলে গেছে। এইটাকে বলা হয় হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ, ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ, অথবা এটাকে বলা হবে ছেদক, ওয়াই অক্ষের ছেদক কর্তৃত্ব অংশ বা খণ্ডিত অংশ।
যেটাই বলো না কেন, অসুবিধা নাই, যে কোনো ভাবেই থাকতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত অংশ। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। কর্তৃত অংশের যে পরিমাণ, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো এই সরল রেখার একটা ঢাল আছে, অবশ্যই আছে ঢাল, আমরা জিনিসটা দেখে আসছি গত চ্যাপ্টারে। এই সরল রেখার একটা ঢাল আছে, ঢাল ঢাল আমি বললাম হচ্ছে এম। তাহলে এই যে সরল রেখাটা, এর সমীকরণ কেমন হবে? এই যে সরল রেখাটা, এটার সমীকরণ কেমন হবে? সমীকরণ হবে হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস সি। তাহলে এম এর জায়গায় কি বসবে? এম এর জায়গায় বসবে এই সরল রেখাটার ঢাল, এবং সি এর জায়গায় বসবে এই যে ওয়াই অক্ষকে যে কেটে ফেলছে না, ওয়াই অক্ষকে কতটুকু কেটে ফেলছে, বা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, বা ওয়াই অক্ষের ছেদিত অংশ, অথবা কর্তিত অংশ, যেটাই বলো না কেন, ওয়াই অক্ষের কর্তিত অংশ। ওকে, তাহলে আমরা সরল রেখার সাধারণ সমীকরণ পড়তেছিলাম। তো সাধারণ সমীকরণ পড়তে গিয়ে আমরা দেখলাম যে সাধারণ সমীকরণটা হয় হচ্ছে এইরকম, y ইকুয়ালস টু mx প্লাস c। এখন y ইকুয়ালস টু mx প্লাস c এর পরিচয়গুলো দেখলাম যে কোনটাকে কি বলা হয়, কোনটাকে কি বলা হয়। আচ্ছা, তো এবার আরেকটু কথাবার্তায় আসি। দুইটা অক্ষ আঁকতেছি আবার, এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা। আচ্ছা, তো এটা এক্স অক্ষ এবং ওটা ওয়াই অক্ষ। খেয়াল করো তো, এই যে রেখাটা, এটা ওয়াই অক্ষকে কেটে ফেলছে না, এই যে এতটুকু পরিমাণ, এটাকে বলবো হচ্ছে সি পরিমাণ। আচ্ছা, আগের বার কোথায় কাটছিল? খেয়াল করো, আগে যে সরল রেখাটা ছিল এই দিক বরাবর, দেখো পেস্ট কালার যে সরল রেখাটা আছে, এটা ওয়াই অক্ষকে কেটে ফেলছে কতটুকু অংশ? এতটুকু অংশ। এটা ছিল সি, এটা ছিল সি। কিন্তু হলুদ যে সরল রেখাটা আছে, হলুদ কালার যে সরল রেখাটা আছে, এটা ওয়াই অক্ষ থেকে এতটুকু অংশ কেটে নিছে, এটাও সি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা হবে মাইনাস সি। কেন? কারণ এটা তো ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে কেটে নিছে, ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে ওয়াই অক্ষকে কেটে ফেলছে। তো ওয়াই অক্ষকে যতটুকু কর্তিত করে ফেলে, যতটুকু কেটে ফেলে, সেটাকে বলা হয় ওয়াই অক্ষের ছেদক, অথবা ওয়াই অক্ষের কর্তিত অংশ, অথবা ওয়াই অক্ষের কি বলে, খণ্ডিত অংশ বলা হয়। তাহলে এটা নেগেটিভ দিকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে মাইনাস সি এখানে, ঠিক আছে? তাহলে এখন সমীকরণটা কেমন হবে? এই যে হলুদ সরলরেখার একটা ঢাল আছে, ঢাল ঢাল হচ্ছে, মনে করো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করছে, তাহলে ঢাল কত হবে? ঢাল ইকুয়ালস টু এম ইকুয়ালস টু ট্যান থেটা আর কি। আচ্ছা, যাই হোক, ঢাল এখন বের করতেছি না। তো এখন এই সরল রেখাটার সমীকরণ কেমন হবে? সমীকরণ মানে এই সরল রেখাটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কেমন হবে? আচ্ছা, এটা হবে প্রথমে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এম এক্স, এম এক্স পরে প্লাস সি হইতো, তাই না? এখানে আর প্লাস সি হবে না, এখন হবে হচ্ছে মাইনাস সি। কেন মাইনাস সি দিলাম? কারণ ওয়াই অক্ষের নেগেটিভ অক্ষকে কেটে ফেলছে, দেখো নেগেটিভ অক্ষকে এই যে এতটুকু কেটে ফেলছে, এই যে সরল রেখাটা আছে, ওয়াই অক্ষের নেগেটিভ অংশকে একটু কেটে ফেলছে, সি পরিমাণ কেটে ফেলছে আর কি। তো এটাকে বলা হয় ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, বা ছেদিত অংশ, বা কর্তিত অংশ, যেটাই বলো না কেন। ওকে, তো একটু চিন্তা করো, দেখো এতটুকুর মধ্যে সমস্যা হয় কিনা। যদি আরো একবার বলে দিই তোমাদেরকে, যেমন এটা যদি একটা অক্ষরেখা হয়, এবং এটা একটা এক্স অক্ষরেখা, আচ্ছা এই একটা সরল রেখা, তাই না? এই সরল রেখাটা মনে করো এদিক বরাবর গেছে, দেখো ওয়াই অক্ষকে কেটে ফেলছে না, এই যে এতটুকু পরিমাণ ওয়াই অক্ষকে কেটে ফেলছে, এটাকে বলা হয় সি। যদি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে কেটে ফেলতো, মানে এই যে এতটুকু কেটে ফেলতো, এতটুকু, এটা হয়তো হয়তো তোমার মাইনাস সি। কেন মাইনাস সি? কারণ নেগেটিভ দিক থেকে কেটে নিছে, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক। তার মানে পজিটিভ দিকে পজিটিভ পরিমাণ কেটে নেয়, নেগেটিভ দিকে নেগেটিভ পরিমাণ কেটে নিবে, এরকম ঘটে আর কি। আচ্ছা, তো এটা আপাতত একটু চিন্তা করতে থাকো, কি লিখছি আমি এখানে, কি কি বললাম, সেগুলো একটু চিন্তা করো।
আচ্ছা, তারপরে নেক্সট আরেকটা খেয়াল করো। এই যে এটা একটা অক্ষরেখা আঁকতেছি, অক্ষরেখা আঁকতেছি। জিনিসগুলো একটু বুঝো, আস্তে ধীরে কিন্তু বুঝতে হবে এগুলা। তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমি একটা সরল রেখা আঁকতেছি এখান দিয়ে, মনে করো এই যে একটা সরল রেখা আমি এখানে অঙ্কন করলাম। হুম, এটা একটা সরল রেখা আমি অঙ্কন করলাম। আচ্ছা, এই যে যে গোলাপি কালার সরল রেখাটা দেখতে পাচ্ছ, এটা কি ওয়াই অক্ষকে কোনো দিক থেকে কাটছে? মানে ওয়াই অক্ষকে কি কেটে নিছে? এর আগে কি হচ্ছে দেখো, এই যে এখান থেকে এতটুকু ওয়াই অক্ষকে কেটে নিছিল। এখন কি কোনো কাটছে? কাটে নাই। তাহলে এখন কাটে নাই যেহেতু, তাহলে সি এর মান কত? 0। আমাদের সমীকরণটা কেমন? y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে এখন সি এর মান কত আমার এখানে? 0। তাহলে সমীকরণ কেমন হবে? y ইকুয়ালস টু এম এক্স। এমটা কি? এমটা হচ্ছে সরলরেখার ঢাল। ঢাল। আচ্ছা, তাহলে এই সরলরেখাটা কেমন হবে? y ইকুয়ালস টু এম এক্স। আচ্ছা, খেয়াল করো তো, এই সরলরেখার একটা নাম আছে না? এই সরলরেখা কোন দিক দিয়ে গেল? মূল বিন্দু দিয়ে গেছে না? এটা কি মূল বিন্দু? মূল বিন্দু হচ্ছে 0,0, 0,0। তাহলে এটাকে বলা হয় হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী মানে হচ্ছে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, মূল বিন্দুগামী সরলরেখার ওয়াই অক্ষের কোনো কর্তিত অংশ আছে? নাই, 0। সি এর মান 0। ওয়াই অক্ষে তো কোনো অংশেই কাটে নাই। ওয়াই অক্ষ কি কাটছে? কাটে নাই। যদি এই সরলরেখাটা এদিক দিয়ে যাইতো তাহলে বুঝতাম যে ওয়াই অক্ষকে কাটতেছে, বাট এখানে দেখো ওয়াই অক্ষকে কিন্তু কাটে নাই, এক্স অক্ষকেও কাটে নাই, ওয়াই অক্ষকেও কাটে নাই। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি কর্তিত অংশ যেটা, সেটা একটু হইলেও বোঝা গেছে। কর্তিত অংশ জিনিসটা একটু হইলেও বোঝা গেছে। ওকে, তাহলে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, যেমন এইটা খেয়াল করো তো, এখানে কি কি বলছে আমাদেরকে। তো আমাদের একটা সরল রেখার বলছে, এই রেখার কি বলছে? এই রেখার ঢাল নির্ণয় করো, ছেদক নির্ণয় করো। ঢাল নির্ণয় করো, ছেদক নির্ণয় করো। ঢাল মানে কি? এম নির্ণয় করতে বলছে, আর ছেদক মানে সি নির্ণয় করতে বলছে। ঢাল নির্ণয় করো এবং ছেদক নির্ণয় করো। তার মানে ঢাল হচ্ছে এম আর ছেদক হচ্ছে সি, বা কর্তিত অংশ সি নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা সাধারণ সমীকরণ কেমন জানি? y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এটা হচ্ছে জেনারেল সমীকরণ, যেটা জেনারেল ইকুয়েশন বা সাধারণ সমীকরণ। এই যে সাধারণ সমীকরণ, এখানে সি এর পরিচয় কি ছিল? ছেদক। ছেদক বা খণ্ডিত অংশ বা কর্তিত অংশ, যেটাই বলুক। ওয়াই অক্ষ থেকে ছেদিত অংশ বা কর্তিত অংশ বা খণ্ডিত অংশ। ওকে, তা আমাদের যে সমীকরণটা দেওয়া আছে y মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু 0, তো এটা কি এইটার মতো দেখতে? y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি দেখতে দেখতে ওরকম না। দেখো এখানে ওয়াইটা বাম পাশে আছে আর এখানে সবগুলাই বাম পাশে আছে, তো ওয়াইটা বাম পাশে রেখে বাকি সব ডান পাশে পাঠাই দাও, কি আসবে? টু এক্স মাইনাস থ্রি, তাই না? তাহলে দেখো এখন তুলনা করো, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটার সাথে তুলনা করো, এটার সাথে তুলনা করো। এখন এই দুইটা তুলনা করো। তো তুলনা করে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো যে সি এর মান হচ্ছে -3, এম এর মান হচ্ছে 2,
এম এর মান হচ্ছে 2, তার মানে এম এর মান হচ্ছে 2 এবং সি এর মান হচ্ছে -3। এম কি ছিল? ঢাল। এম হচ্ছে ঢাল আর সি ছিল হচ্ছে ছেদক। ছেদক। ওকে, তাহলে কোনো একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে ঢাল আর ছেদক কিন্তু বের করতে পারবো। কিভাবে? প্রথমে y mx + c এই ফরম্যাটে নিয়ে আসবো। এই ফরম্যাটে সরলরেখাটাকে নিয়ে আসবো। যেমন আমি যে কোনোটা একটা লিখতে পারি। মনে করে লিখলাম যে 2x + 3y + 9 = 0। বললাম এইটার এই রেখার ছেদক কত, ঢাল কত, এম এর মান কত এবং সি এর মান কত সেটা বের করব। তো প্রথমে ওয়াইটাকে বাম পাশে রেখে বাকি সব ডান পাশে নিয়ে যাব। তাহলে রাখি 3y = -2x - 9 -2x - 9। এবার 3 দ্বারা ওই পাশে ভাগ করে দাও। y কে রেখে 3 দ্বারা ওই পাশে ভাগ করে দাও। 3 দ্বারা ভাগ করলে কি হবে? এরকম হবে না? -2x - 9 / 3। আচ্ছা, তাহলে y = এই 3টাকে 3 তো এই যে -2x কেও 3 দ্বারা ভাগ করা যায়, 9 কেও 3 দ্বারা ভাগ করা যায়। আলাদা আলাদা ভাগ করে লিখা যায় না? লিখা যায়। -2x / 3 -9 / 3। ভগ্নাংশ ভাঙাইলাম আর কি, ভগ্নাংশটাকে ভাঙাইলাম। আচ্ছা, দাঁড়াও এটাকে একটু উপরে তুলি। তো এখন খেয়াল করো এখানে কি লেখা যায়? y = -2 / 3x -3 3 9 এরকম আসছে। তো এখান থেকে যদি খেয়াল করো যে আমি বাম পাশে y রেখে ডান পাশে বাকি সব নিয়ে গেছি, তাই না? ওকে, আমাদের সাধারণ সমীকরণ কি ছিল? y = mx + c। তো দেখতেই পাচ্ছ c এর মান কত? c এর মান কত? -3। তারপর x এর সহগ এখানে -2/3, এখানে x এর সহগ হচ্ছে m, এই দুইটা সেম। তার মানে এই সমীকরণে আমাদের ঢালের মান কত? এই সমীকরণে আমাদের ঢালের মান হচ্ছে -2 / 3। ছেদকের মান কত? ছেদকের মান হচ্ছে -3। তাহলে যেই সরলরেখাই দেওয়া থাকুক না কেন আমাদের, যেই সরলরেখাই দেওয়া থাকুক না কেন সেখান থেকে আমরা কি করব? y = mx + c এই ফরম্যাটে নিয়ে আসবো। y = mx + c এই ফরম্যাটে নিয়ে এসে দেন ঢাল বের করতে পারবো, ছেদক বের করতে পারবো। তাহলে আরো দুই একটা প্র্যাকটিস করি। ধর আমি লিখলাম যে 4y + 9x + 16 বা লিখলাম -16 = 0। আমি বললাম এটার ঢাল কত, ছেদক কত? ঢাল কত, ছেদক কত, ঠিক আছে? তো কি করব? আমাদের সাধারণ সমীকরণ কেমন ছিল? y = mx + c। তো এরকম বানাবো, এটাকে এরকম বানাবো। কিভাবে বানাবো? y-টাকে শুধু বাম পাশে রাখবো। 9x - 9x + 16 হইল। আচ্ছা, 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দাও। 4 দ্বারা ওই পাশে ভাগ করে দাও। 4 দ্বারা ভাগ করলে আসবে কত? -9x + 16 / 4। ওকে, y। তাহলে 4 দুইজনের ক্ষেত্রে আলাদা আলাদা করে লিখে দাও। -9x / 4 + 16 / 4। তো একটু যদি সুন্দর করে লিখি, -9/4 × x + 4 4 16। আমাদের সাধারণ সমীকরণ কি ছিল? y = mx + c। তাহলে এখান থেকে যদি খেয়াল করো x এর সহগ এখানে কত? -9/4। তাহলে এটাই তো তোমার m এর মান, ঢালের মান, এই যে m। আর c এর মান কত? 4। তোমাকে এদিকে এগুলাই বের করতে বলছে। ঢাল m = কত এবং c = কত, এভাবে বের করব। আশা করি পারবো। আশা করি পারবো। আচ্ছা, এইগুলা বলছে প্রতি ক্ষেত্রে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। কি বলছে? প্রতি ক্ষেত্রে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আগে বলো সরল রেখার সমীকরণ কেমন হয়? y = mx + c। আচ্ছা, এবার আসো ক নাম্বারটা। ক নাম্বারটা কি বলা আছে? ঢাল দেওয়া আছে, m এর মান দেওয়া আছে কত? 3। ছেদকের মান মানে c এর মান দেওয়া আছে হচ্ছে 5। তাহলে সমীকরণ কেমন হবে? y = mx + c। m এর মান কত? m এর মান দেওয়া আছে 3, x + c এর মান দেওয়া আছে 5। এই তো সমীকরণ বের হয়ে গেছে। মানে y = 3x + 5, এটা হচ্ছে সমীকরণ। y = 3x + 5, এটা হচ্ছে সমীকরণ। তোমাদের ভয় লাগতে পারে, আমি ভালো মতো লিখে দিচ্ছি।
তাহলে এম এর মান হচ্ছে 3x প্লাস সি এর মান হচ্ছে 5। এটা হচ্ছে সমীকরণ 1 নাম্বারটা। এরপরে খ নাম্বারটা বলছে ঢাল হচ্ছে 3 এবং ওয়াই অক্ষের ছেদক মানে হচ্ছে সি এর মান হচ্ছে -5। তাহলে বসাই দাও y ইকুয়ালস টু এম এর মান হচ্ছে 3x প্লাস সি এর মান হচ্ছে -5, তাহলে -5। এটা হচ্ছে তাহলে 2 নাম্বারটা সমীকরণ, তাই না? এভাবে তাহলে সমীকরণ বের করতে পারবো, সরলরেখার সাধারণ সমীকরণ বের করতে পারবো আশা করা যায়। কি দেওয়া থাকতে হবে? একটা ঢাল দেওয়া থাকতে হবে আর ওয়াই অক্ষের ছেদক দেওয়া থাকতে হবে, অথবা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, অথবা ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ দেওয়া থাকতে হবে। তাহলে বাকি দুইটা পারবো, বাকি দুইটা হচ্ছে এইচডব্লিউ। ওকে, এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আচ্ছা, তোমাকে আমি একটা বিন্দু দিয়ে দিলাম, মনে করো তোমাকে আমি একটা বিন্দু দিয়ে দিলাম, এইখানে মনে করো তোমাকে আমি একটা বিন্দু দিয়ে দিছি। বিন্দুটা হইল x1, y1। আচ্ছা, এই বিন্দুতে কয়টা সরল রেখা হইতে পারে? এই বিন্দুতে কয়টা সরল রেখা হইতে পারে? অসংখ্য না? অসংখ্য সরল রেখা হইতে পারে এই বিন্দুগামী। এই বিন্দুগামী সরল রেখা অসংখ্য হইতে পারে না? ওই যে কতগুলো আঁকায় ফেলতে পারতেছি। এই বিন্দুতে সরলরেখা কি অসংখ্য হইতে পারে, অসংখ্য অসংখ্য। তাহলে আমি যদি বলে দেয় যে একটা বিন্দু দিয়ে দেয়, আমরা কি সরলরেখার সমীকরণ বের করতে পারবো? পারবো না, কারণ আমরা তো বুঝতেছিই না কোন সমীকরণ এটা। সমীকরণ তো অসংখ্য, একটা বিন্দু দিয়ে অসংখ্য সমীকরণ হওয়া সম্ভব। তাহলে কোন সমীকরণটা বের করবো সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য তোমাকে ঢাল দেওয়া থাকতে হবে, ঢাল। ঢাল দেওয়া থাকতে হবে। ঢালটা কি মানে? ঢাল মানে হচ্ছে এই যে থিটা দেওয়া থাকতে হবে, থিটা কোণ দেওয়া থাকতে হবে। তো যদি তোমাকে কোণ দেওয়া থাকে তাহলে মানে তুমি ঢাল পেয়ে গেছো। আর ঢাল পেয়ে গেছো আর একটা বিন্দু আছে, তখন তুমি ওই সরল রেখার সমীকরণ তুমি বের করতে পারবা। এখন কথা হচ্ছে কিভাবে, কিভাবে ঢাল দেওয়া থাকলে কিভাবে পারবো? খেয়াল করো, এটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো তোমার আমি বললাম যে একটা বিন্দু আছে এখানে এক্স কমা ওয়াই, এই বিন্দু দিয়ে যাবে এমন একটা সরলরেখা নির্ণয় করো। আচ্ছা, তো এই বিন্দুতে গেল এই একটা সরলরেখা, এই বিন্দুতে তো এই সরলরেখাটাও হইতে পারতো, এই সরলরেখাটাও হইতে পারতো। কিন্তু আমি যদি এখন বলে দেই যে ওই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যদি এটা বলে দেই, যেমন মনে করো যে এই রেখা, এখান দিয়ে তো রেখা অনেকগুলো হইতে পারে, তাই তো? এই যেরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। তো আমি যদি বলে দেই যে একটা সরল রেখা নির্ণয় করো যা এক্স কমা ওয়াই বিন্দুগামী, মানে এই বিন্দু দিয়ে যাবে, বিন্দুগামী অর্থাৎ এই বিন্দু দিয়ে যাবে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন কি একটা সরল রেখাই হওয়া সম্ভব না? এমন কিন্তু একটা সরল রেখাই হওয়া সম্ভব যা 30 ডিগ্রি উৎপন্ন করবে এবং এই বিন্দু দিয়ে যাবে। এটা কি 30 ডিগ্রি হবে? হবে না। এটা না, হবে না। এটা 30 ডিগ্রি হবে না। যে কোনো একটাই সম্ভব 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণে কিন্তু দুইটা সম্ভব না। তুমি বলতে পারো যে ভাই যদি আমি এখানে আরেকটা সরলরেখা আঁকি ওইভাবে, তাহলে তো এটাও 30 ডিগ্রি, এটাও তো 30 ডিগ্রি হচ্ছে, এটাও তো 30 ডিগ্রি হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা 30 ডিগ্রি হইলো, এটা তো আর এই বিন্দু দিয়ে যাইতে পারে নাই। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা নির্দিষ্ট কোণেই যাইতে পারবে, অন্য কোণে যাইতে মানে ভিন্ন কোণে যাইতে হবে। একই কোণে দুইটা সরলরেখা যাইতে পারবে না। খেয়াল করছো? মানে এখানে যে বিষয়টা, এই যে সরলরেখাটা, এটা তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বাট এটা তো এই বিন্দু দিয়ে যাইতে পারে নাই, এটা যাওয়া লাগছে এই পাশ দিয়ে। তার মানে তোমাকে একটা সরল রেখার সমীকরণ বের করতে চাইলে একটা বিন্দু দিয়ে দিবে আর হচ্ছে তোমাকে একটা ঢাল দিয়ে দিবে। ঢাল দেওয়া মানে হচ্ছে কোণ দেওয়া, কোণ দেওয়া ঢাল দেওয়া একই কথা। হ্যাঁ, কোণ দেওয়া ঢাল দেওয়া একই কথা। এবার আসো,
তোমাকে একটা রেখা দিয়ে দিছে, এই যে রেখাটা বলছে এই রেখাটা x1 এবং y1 বিন্দু দিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি x1 এবং y1 বিন্দু দিয়ে গেছে, তাই না? এবং এই রেখাটার একটা ঢাল আছে, সেই ঢালটা হচ্ছে m। এমটা কি? m ইকুয়ালস টু হচ্ছে tan থিটা। থিটাটা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটাই হচ্ছে আমাদের থিটা। এখন তাহলে সমীকরণ কেমন হবে? সুতরাং x1 y1 বিন্দুগামী, মানে এই বিন্দু দিয়ে যাবে, এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ কত হবে, তাই তো? এটা হচ্ছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। মুখস্থ করবা, মুখস্থ, এটা সূত্র। y মাইনাস y1 x মাইনাস x1। y1 x1 কি? এই যে x1 এবং y1 হচ্ছে একটা বিন্দু, যে বিন্দু দেওয়া থাকবে তোমার প্রশ্নে, যে বিন্দু তোমাকে প্রশ্নে দিয়ে দিবে। আর ঢালও দেওয়া থাকবে, ঢাল দেওয়া থাকবে, নয়তো বের করা লাগবে কোনো না কোনো ভাবে। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1 মুখস্থ রাখতে হবে কিন্তু। মুখস্থ করো, এটা মুখস্থ করো। মুখস্থ করো এটা। তোমরা কি ঘুমাই গেছো নাকি? বলো বলো, তাহলে বলো, না দেখে বলো, বলো। যাক, সমস্যা নাই, চেষ্টা করছো, এটাই খুশি হয়েছি। চেষ্টা করছো, এটাই খুশি হয়েছি। ওকে, হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা দেখো, একটা সরল রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে সরল রেখার সমীকরণ বের করব যা এই বিন্দু দিয়ে যায়। এই যে বিন্দু দেওয়া আছে, x1 y1 বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে x1 y1 বিন্দু দেওয়া আছে, আর ঢাল দেওয়া আছে, ঢালের মান কত? m। ঢাল দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, সরল রেখার সমীকরণ বের করতে পারবো? অবশ্যই পারবো। সুতরাং সরল রেখার সমীকরণ 2, -1 বিন্দুগামী, 2, -1 বিন্দুগামী, 2 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। তো এটা কেমন হবে? তাহলে আমাদের সূত্র কি ছিল? x মাইনাস x1, সরি ভুল লিখছি, y মাইনাস y1 সমান m ইন্টু
এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, তো ওয়াই এর মান বসাইতে হবে না, ওয়াই ওয়ান এর মান তো জানো, ওয়াই ওয়ান এর মান কত, মাইনাস ওয়ান, দেখতেই পাচ্ছ এইগুলো, এটা হচ্ছে মান, এই যে ওয়াই ওয়ান এর মান দেওয়া আছে এখানে দেখো, এটা হচ্ছে এক্স ওয়ান এর মান, এটা হচ্ছে ওয়াই ওয়ান এর মান। তো ওয়াই ওয়ান এর মান কত, মাইনাস ওয়ান, তাহলে ওয়াই ওয়ান এর মান বসাই দাও মাইনাস ওয়ান, সমান এম, এম কি ঢাল, ঢাল দেওয়া আছে দুই, দুই এক্স ইন্টু এক্স, এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান কত, এক্স ওয়ান দেওয়া আছে যে দুই। ওই তো এখন এটাকে গুণটুন করো, কত আসবে, ওয়াই মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়ালস টু টু এক্স মাইনাস ফোর, দুই দ্বারা গুণ করে দিছি। এবার এক পাশে আনো সবকিছু, সবকিছু একসাথে আনলে কেমন হবে, টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো, সব একসাথে করে দেখবে এরকমটা আসবে। এটাই হচ্ছে ওই সরল রেখার সমীকরণ, যার ঢাল কত, যার ঢাল হচ্ছে দুই, আর যে কোন বিন্দু দিয়ে যায়, টু কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায়, টু কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায়। সেম, এটা করো তো, এটা করো, এটা করে আমাকে এখনই জানাও আব্রাম, এটা করো। হ্যাঁ, কেন, এই যে বিন্দু দেওয়া আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে থ্রি, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু যদি দেওয়া থাকে এবং ঢাল দেওয়া থাকে, তাহলে আমি একটা সরলরেখার সমীকরণ বের করতে পারি। সূত্র ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর মান কত, ওয়াই ওয়ান এর মান হচ্ছে থ্রি, দেখতেই পাচ্ছি, সমান এম, এম এর মান হচ্ছে থ্রি, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান এর মান হচ্ছে মাইনাস টু, তাই মাইনাসে মাইনাসে প্লাস টু হয়ে যাবে আর কি, মাইনাস টু বসাইলে ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস সিক্স। এখন একসাথে আনো সবগুলা, থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস থ্রি, মানে উল্টাই লিখলাম আর কি। এখন এক সাইডে আনো সবগুলা, থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স প্লাস থ্রি সমান জিরো, একটু ভাঙাই করলাম আর কি, থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস নাইন ইকুয়ালস টু হচ্ছে জিরো, এই তো, এটাই ছিল সমীকরণ। ওকে, আরেকটা করো দেখি। সেটা হচ্ছে আহ, একটি সরল রেখা, ফোর কমা মাইনাস ফাইভ বিন্দুগামী, যার ঢাল মাইনাস থ্রি বাই ফোর, সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সেম সেম, আরে একই, শুধু মানগুলা ভিন্ন।
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সূত্রটা ছিল এমন। এখন দেখো এই যে 4, -5 যে বিন্দু দেওয়া আছে, এখানে 4 হচ্ছে x1 আর -5 হচ্ছে y1, আর -5 হচ্ছে y1, আর ঢাল দেওয়া আছে সেটা হচ্ছে m। m ইন্টু x মাইনাস x1। এখন y মাইনাস y1 টা বসাই দাও, y1 হচ্ছে -5, মাইনাসে মাইনাসে +5, m এর মান হচ্ছে -3/4, x মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখন একটু গুণ টুন করা লাগবে আর কি। y প্লাস 5 সমান মাইনাস, উপরে ওরা চলে গেছে। আচ্ছা, আরেকজন জয়েন রিকোয়েস্ট দিছে, রকিবুল। আচ্ছা রকিবুল, অনেকটুকু পড়িয়ে ফেলছি বুঝছো, তোমার মনে হয় রেকর্ডেড করা লাগবে, রেকর্ড করা আছে, অসুবিধা নাই। তো আমি অনেক, হ্যাঁ অনেক ধীরে ধীরে পড়াইছি, 20 মিনিটের বেশি হয়েছে আর কি, 37 মিনিট হয়েছে। তো অনেক ধীরে ধীরে পড়াইছি, অসুবিধা নাই, তুমি ক্লাস স্পিড দিয়েও করতে পারবা। আচ্ছা তাহলে এখানে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কেন? না না, এমনি গতকালকে মিস দিয়েছি তো, তো অনেক গ্যাপ হয়ে যাবে পরে। আচ্ছা তাহলে এখানে কি করব, এই যে -3/4 দ্বারা x-4 কে গুণ করব। তাহলে একটা কাজ করো, এই কাজ না করে আর গুণন করে দাও। আর গুণন করলে কি হবে, এই 4y+5 এর সাথে গুণ হবে 4y প্লাস 4×5 = 20। এখানে থাকে কি -3, -3 সাথে এটা পুরোটা গুণ হয়ে যাবে, -3 আর x গুণ করলে -3x, -3 আর -4 গুণ করলে -7+12। তাহলে এখান থেকে একসাথে করো সবগুলাকে, 3x টাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস 4y প্লাস, দেখবা যে এখান থেকে আসবে হচ্ছে কত, 8 সমান 0। এইটা হচ্ছে সমীকরণ। তাহলে আশা করি সমীকরণ নির্ণয় পারবো। এবার যে নলেজটা লাগবে সেটা হচ্ছে উপরস্থ বিন্দু। উপরস্থ বিন্দু আবার কি জিনিস, উপরস্থ বিন্দু আবার কি জিনিস সেটা আমাদের জানা লাগবে। হ্যাঁ, তো ধরো এই যে একটা সরল রেখা আছে, এই সরল রেখার উপরে একটা বিন্দু আছে, উপরে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে আলফা কমা বিটা। আলফা কমা বিটা একটা বিন্দু, যে কোনো কিছু ধরে নিতে পারো, এ বিও ধরে নিতে পারতো, অসুবিধা নেই। তাহলে এই সরল রেখার উপরে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে আলফা কমা বিটা। মনে করো এই সরল রেখাটা সমীকরণ হচ্ছে এরকম, ax প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সরলরেখাটার সমীকরণ ধরে নিলাম হচ্ছে এরকম একটা সমীকরণ আছে এই সরলরেখার। আচ্ছা ax প্লাস by হবে, ভুল লিখছি, by প্লাস c ইকুয়ালস টু 0, তো এরকম। তো এটা হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাদা সরলরেখা আছে, এই সাদা সরলরেখার উপরে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে আলফা কমা বিটা। এইটাকে বলা হয় উপরস্থ বিন্দু, এটাকে বলা হয় উপরস্থ বিন্দু। এটাকে বলা হয় উপরস্থ বিন্দু। ওকে, এখন তোমার এই সরলরেখার সমীকরণ কোনটা, x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এখন এই সরলরেখার উপরে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা তুমি চাইলে এই সরলরেখার মধ্যে বসাই দিতে পারো। এই সরলরেখার উপরেই আছে এই বিন্দুটা, এই বিন্দুটা এই সরলরেখাকে সিদ্ধ করবে। কিভাবে এই সিদ্ধ জিনিসটা এখন বুঝবা না, একটু একটু সামনে গেলে বুঝতে পারবা। তো আলফা কমা বিটা বিন্দুটি, বিন্দুটি ax প্লাস by প্লাস c সমান 0 রেখাকে সিদ্ধ করবে। সিদ্ধ, ভাত সিদ্ধ কিন্তু এরকম সিদ্ধ না আর কি, সিদ্ধ করবে। শুদ্ধি পরীক্ষা করছো না ছোটবেলায়, ওইরকম সিদ্ধ করবে। কেমন, এই যে আলফা কমা বিটা তুমি চাইলে এখানে বসাই দিতে পারো, এখানে চাইলে বসাই দিতে পারো, যেমন এ ইন্টু এক্স এর জায়গায় বসাবো আলফা, প্লাস বি ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো বিটা, প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 0। তুমি চাইলে এইভাবে বসাই দিতে পারো। আচ্ছা, এটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। প্র্যাকটিক্যাল উদাহরণ, ওকে, প্র্যাকটিক্যাল উদাহরণ কেমন হইতে পারে, কেমন হইতে পারে, ধরো এই যে একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণ হচ্ছে তোমার 3x প্লাস
ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0। তা আমি বললাম যে এই সরলরেখার উপরে একটা বিন্দু আছে, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার কত দেওয়া যায়, 6 6 বিয়োগ 3। আচ্ছা, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, -3। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, -3। এই সরলরেখার সমীকরণ দেখতে পাচ্ছ, এই সরলরেখার সমীকরণ হচ্ছে 3x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0। তো এখন এই সরলরেখার উপরেই তো এই বিন্দুটা আছে। তো কোন সরলরেখার উপরে যদি ওই বিন্দু থাকে তাকে আমরা কি বলি? উপরস্থ বিন্দু বলি, উপরস্থ বিন্দু। তো এই উপরস্থ বিন্দু কি করবে জানো? এই উপরস্থ বিন্দু এই সরলরেখাকে সিদ্ধ করবে। সুতরাং 2, -3 বিন্দুটি 3x প্লাস ওয়াই মাইনাস 3 সমান 0 সরলরেখাকে কি করবে? সিদ্ধ করবে। কিভাবে সিদ্ধ করবে দেখি। তা আমাদের সরলরেখার সমীকরণটা কি ছিল? দেখো, সরলরেখার সমীকরণ ছিল হচ্ছে এরকম, 3x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। সিদ্ধ করা মানে হচ্ছে এখানে x এর জায়গায় x এর মান বসাই দেওয়া এবং y এর জায়গায় y এর মান বসাই দেওয়া। দেখো, x এর মান দেওয়া আছে 2 এবং y এর মান দেওয়া আছে হচ্ছে, বা কোটির মান দেওয়া আছে -3। তাহলে বসাই দাও, 3 ইন্টু 2 প্লাস y এর মান কত? -3। আর এখানে ধ্রুবক হিসাবে ছিল আরো -3 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে কত আসে? 3 দুগুণে 6। আচ্ছা, সমান 0 এটা লিখতেছি না, আগে শুধুমাত্র তুমি বাম পাশটা লিখো, সরল রেখার বাম পাশটা। আমি সমান সমান 0 এটা লিখতেছি না, 0 অটোমেটিক আসবে, 0 অটোমেটিক আসবে আর কি। আচ্ছা, 3 দুগুণে 6 -3 -3 কত আসলো? এখানে 0 আসলো। তো এইটাই 0 আসবে, কারণ কি জানো? কারণ হচ্ছে এই সরল রেখার উপরে এই বিন্দুটা অবস্থিত। যদি 0 না আসতো, মনে করো এখানে আরেকটা বিন্দু আমি নিলাম, এখানে আরেকটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,4। আচ্ছা, এই বিন্দুটা কি সরলরেখার উপরে আছে? না, সরলরেখার বাইরে আছে। তাহলে এখন দেখি সিদ্ধ করে কিনা। সুতরাং 3,4 বিন্দুটা যদি বসাই দেখি সমীকরণে, 3,4 বিন্দু বসিয়ে দেখো এখন 0 আসে কিনা। সমীকরণটা কেমন ছিল? 3x প্লাস ওয়াই মাইনাস 3। দেখো সমীকরণ এখন এখানে বসাই দাও, 3,4 বসাই দাও। তাহলে 3 ইন্টু x এর জায়গায় হচ্ছে, x এর জায়গায় কত? 3 প্লাস ওয়াই এর জায়গায় কত? 4 মাইনাস 3। কত আসে এখান থেকে? 3 3 9 আর 4 13, 13 থেকে 3 গেলে 10 আসে। শূন্য কি আসছে? আসে নাই। শূন্য যেহেতু আসে নাই, তার মানে এই যে 3,4 যে বিন্দুটা আছে, এটা এই সরলরেখার বাইরে, সরলরেখার উপরস্থ কোনো বিন্দু না। সরলরেখার উপরস্থ বিন্দু কখন প্রমাণ হয়? যখন ওই বিন্দুটা ওই সরলরেখায় বসায় দিলে 0 আসে। তার মানে 3,4 বিন্দুটি 3x প্লাস ওয়াই মাইনাস 3 সমান 0 সরল রেখার উপরস্থ নয়, সরল রেখার উপরস্থ নয়। কিন্তু এই যে 2, -3 যে বিন্দুটা ছিল, এটা কিন্তু উপরস্থ বিন্দু। তাহলে উপরস্থ বিন্দু যদি কোনো সমীকরণে বসাই দাও, কত আসবে? 0 আসবে, বা সিদ্ধ করবে ওইটাকে, বা 0 আসবে, যেটাই বলো না কেন। আচ্ছা, কেন এনার্জি শেষ? ওই খুচরা জিনিস পড়াইছি, বেশি জিনিস পড়াই নাই। মানে এইগুলা এমসিকিউ আসবে, এতক্ষণ যা পড়াইছে এগুলো এমসিকিউ, আর তেমন কিছু ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তাড়াতাড়ি আইসো ক্লাসে।